इसमिस तमीज वो इसिम है ওই ইসিম কে রফে এবহাম কোন তমিজ কি করবে রে রফে এবহাম মানে দূর করবে এখানে রফা মানে দূর করা তুলে দেওয়া রফা মানে উঁচু হওয়া মূলত এখানে নাকি এবহাম তো রফা দিবে রে রফে এবহাম দফে এবহাম যেটা এবহাম দূর করবে আস আদত থেকে সংখ্যা থেকে চুন ইনদি আহাদা আশারা দিরহামান দেখেন আমরা এটা পড়ার আগে ওই যে নাসাবুন আমার মধ্যে আপনাদের মুমাইজের কিছু অবস্থা শিখেছিলাম সেটা জিনিসটা খেয়াল করেন আমরা বলছিলাম মুমাইজ দুটো হতে পারে মানে সন্দেহ দুই জিনিস থেকে দূর করতে পারে একটা যে জাতে মজকুরা জাতে গায়রে মজকুরা জাতে মজকুরা হলে দুই হালত হয়তো মাউজুন হবে নয়তো গায়রে মাউজুন হবে মাউজুন হলে পাঁচ হালত কি কি বলছিলাম আদদ ওয়াজান জায় মাসাফা মিকিয়াস ইয়াস আর গায়রে মাউজুন হলে সেটা তো আছে যার তমিজটা মুমাইজের কি হবে আসল হবে আর এগুলো যারা জাতে সকলে কি জাতে গায়রে মজকুরা ঠিক আছে এই জন্য ওই জিনিসগুলো বলতেছে যে হয়তো সেটা সন্দেহ দূর করবে কোথা থেকে আদত থেকে যেমন ইনদি আহাদা আশারা দিরহামান ইনদি আহাদা আশারা দিরহামান কাত কি দূর করছে বলে না কাত থেকে আদত থেকে আদত কি আহাদা আশারা এরপরে চুন ইনদি এরপর ইয়া আস ওয়াজান অথবা কোথা থেকে এই আরবিতে ওয়াজান মানে কি জানেন যেগুলো দড়ি পাল্লা দিয়ে মাপে পাল্লা দিয়ে মাপা হয় এগুলো কি বলা হয় ওয়াজান তো বলতেছে কি চুন ইনদি রিতলুন জাইতান ইনদি রিতলুন জাইতান হ্যাঁ দেখেন ওয়াজনের অর্থ হচ্ছে যেটা কি দিয়ে মাপা হয় দাড়ি পাল্লা দিয়ে মাপা হয় আর রিতিল মানে যেটা দাড়ি পাল্লা দিয়ে সেরি আছে না সেরি এক সেরি দুই সেরি পাত্র আছে না সেরি দিয়ে যেটাকে মাপা হয় সেটাই বলা হয় রিতিল আর ওয়াজন বলা হয় আবার অনেক সময় একটা আটটা স্থানে ব্যবহৃত হয় একটা আটটা স্থানে ব্যবহৃত হয় ঠিক আছে কিন্তু মূলত হচ্ছে উসুল এটা দেখেন ইনদি রিতলুন জাইতান আমার কাছে এক রিতিল কি আছে তো এটাও পরিমাপ করে তেলের একটা লিটার পরিমাপ আছে না এটাও কিন্তু পরিমাপ করে কি তো পরিমাপটা পাল্লা হতে বড় কথা নাই এখন ডিজিটাল মেশিনের পরিমাপ বিষয়টা বুঝলেন না মনে হয় আচ্ছা তাহলে ইনদি রিতলুন জাইতান আমার কাছে এক রিতিল কি রয়েছে জাইত মানে কি তেল রয়েছে তাহলে কোথা থেকে সংগ্রহ করেছে রিতিল থেকে আচ্ছা রিতিল থেকে এরপর তারপর দেখেন এটাকে রত্ল বলা যায় রিতল বলা যায় তবে রিতলা মশহুর রত্ল বলা যায় রিতল বলা যায় এরপর ইয়া স্কেল অথবা কাট থেকে কায়ল থেকে কায়ল মানে কি বলেছেন যেগুলো সেরির মাধ্যমে মাপা হয় যেমন ইনদি কফিজানে বুররান কফিজ একটা সেরির নাম এগুলো কথাটা বুঝে গেছেন তো ইনদি কফিজানে বুররান আমার কাছে দুই কফিজ কি রয়েছে গম রয়েছে বুর মানে গম রয়েছে তাহলে কাট থেকে সন্দেহ দূর করেছে কফিজ থেকে কফিস্তান আচ্ছা এরপর ইয়া আস মাসাহাত অথবা কোথা থেকে মাসাহাত মানে কি সীমানা ঠিক আছে আয়াতন চুন মাফিস সামাই কদরু রাহাতিন সাহাবান মাফিস সামাই আসমানে নেই কদরু রাহাতিন বিগত পরিমাণ রাহাত মানে বিগত এক বিগত দুই বিগত করে না বলতেছে না আমি তো তোমাদের এক বিগত করে না এক বিগত এটা হচ্ছে রাহাত তাহলে কত রাহাত মানে এক বিগত পরিমাণ আসমানে নেই এক বিগত পরিমাণ সাহাবান তো এক বিগত এটা কি ওজন না কাইল আদত নাকি এটা একটা সীমানা এখানে মূলত হচ্ছে আসমানে বিন্দু পরিমাণও কি নাই এক বিগত পরিমাণ মানে এরকম একটু আছে এরকম বোঝাচ্ছে না মানে বিন্দু পরিমাণ নাকি ম্যাগনেট বিষয়টা বুঝাই পুরো আসমানে পুরো আয়তনের মধ্যে টোটাল কোন জায়গার মধ্যে কি নেই ম্যাগ নেই আচ্ছা তাহলে এর কাট থেকে সংযোগ করেছে বলেন না আয়াত কোনটা বলেন না কদরু রাহাতি এরপর এখন তুমি শেষ এখানে তুমি একটু সংক্ষেপে আলোচনা করছি আর কিছু আলোচনা করেন আমরা তো মুমাইজের বিস্তারিত আলোচনা এখানে করেছিলাম না নামের মধ্যে আপনারা যারা মনে নেই এখান থেকে আবার রিপিট করবে জিনিসটা ওয়া মফউল বিহি ইসমিস মফউল বিহি এমন ইসম হয় এখানে সংক্ষেপ করে লিখছি এখানে কিছু বলে যাতে গয়র মুসরা বলছে গয়র মজুম বলছে ধরেন ওয়া মফউল বিহি ইসমিস মফউল বিহি ইসমিস মফউল বিহি এমন ইসম হয় কে ফেলে ফয়েল के फेले फॉयल बारू यानी के बारू जिस पर चार ऊपर फेले फॉयल फाइलेर फेल वाके शब्द পতিত হবে চার উপর ফাইলের ফেলটি কি হয় পতিত হয় বা ইস্তেমাল হয় বা ব্যবহার হয় চুন দরবা যাইদুন আমরন তাহলে দরবটা কি কার উপর গিয়ে পড়ছে আমরের উপর আচ্ছা এক কথায় যে ফাইলের ফেলটা যাকে প্রভাবিত করে ফাইলের ফেলটা যাকে সেটাকে কি বলা হয় মফউল বিহি বলা হয় মফউল বিহি চিনার আরো অনেকগুলো উপায় আছে মফউল বিহিটা এমন জিনিস হয় যেটা ছাড়া বাক্য পূর্ণাঙ্গ থাকে বাক্যের চাওয়াটা থেকে যায় যেমন আমি যদি বলি ও জায়েদ মারছে তখন আপনি কি জিজ্ঞেস করবেন কাকে মারছে নাকি এর প্রথমে জিজ্ঞেস করবেন হুজুর কোথায় মারছে না দেখেন তার মানে বাক্যের মূল চাহিদা হচ্ছে মফউল বিহি কথাটা বুঝাইছে সর্বপ্রথম চাহিদাটা থাকে তারপর মনে করেন আমি যদি বলি যে এই কি
দাখালতু আমি প্রবেশ করলাম, কি বলবেন? কোথায় প্রবেশ? জিজ্ঞেস করো, তার মানে এটাও কি মফুলে দাখালতু বুস্তানা, মফুলে বিহি। আমার কথা বুঝে গেছে? অনুরূপভাবে মনে করেন বললাম যে শাতামতু আমি গালি দিলাম, কি জিজ্ঞেস করবেন? যেটাই কষ্ট করবে যেটা হচ্ছে মফুলে বিহি, অর্থাৎ সবচেয়ে বেশি মুয়াসসির ফাইলটা সবচেয়ে বেশি মুয়াসসির প্রভাব বিস্তারকারী হয় তার মধ্যে মফুলে বিহির মধ্যে। এরপর বেদন কে জেনে রাখো যে ইন হামে মনসুবাত, এই সমস্ত মনসুবাত মানে মনসুবাত মানে কোনগুলা? মফুলে বিহি হাল তুমি যা যা বলা হয়েছে সব মনসুবাত বাদে আস্তামামিয়ে জুমলে, জুমলার পরিপূর্ণতার পরে, বাদ আস্তামামিয়ে জুমলে, জুমলার পরিপূর্ণতার পরে বসান হবে। অর্থাৎ ফাইল নিয়ে তো জুমলা পরিপূর্ণ হয়ে গেছে, তো মনসুবাতগুলা জুমলার পরিপূর্ণতার পরে হয় এগুলা। কারণ এগুলো বললাম না মফুলে কি ফুতলাতুন বা ফতলাতুন, মফুল হচ্ছে কি ফুতলা, কথাটা বুঝে গেছে? ওয়া জুমলে বেফেল ওয়া ফাইল तमाम शब्द जुमलाটা ফাইল নিয়ে কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। ওয়া বেদিন সবাব, বেদিন সবাব মানে এই কারণে মূলত কি ছিল? বেইন সবাব, এই কারণে বেইন সবাব বুয়ন বলে মানে কারা বলে? নাবিরা বলে। অথবা বুয়নটা কি ছিল মূলত? গুফতে শাবাব, এই কি ছিল রে? এইজন্য বলা হয়, এইজন্য বলা হয় আল মানসুবু ফুদলাতুন বা ফাদলাতুন, দুটোই বলা যায়। মনসুবটা হচ্ছে কি ফুদলা বা অতিরিক্ত, মনসুব হচ্ছে অতিরিক্ত। এখন দেখেন কৌলুতে একটা কথা লিখছে, দেখেন খুবই সূক্ষ্ম কথা। বুঝতে হবে এটা কি কোন জায়গার নাম? বাগান, আমি বাগান প্রবেশ করব মফুলে বিহি। বাগানটা যদি কোন স্থান, বাগান তো একটা স্থান, এই জন্য তো বললাম আপনার মফুলে বিহির মধ্যে প্যাচে পড়বে, এই জন্য তো বললাম যেটা সবচেয়ে বড় চাহিদা হবে সেটা হচ্ছে কি মফুলে বিহি। অনেক সময় মফুলে বিহির সাথে কি হয়ে যায়? মিলে যায়। যেমন ধরা বাজে আমরা যাই, আমাকে মারলো, বলো যে আমার ভিডিও পাশে একটা স্থান না, কথাটা বুঝা নাই? এটা মফুলে বিহি নয়, মফুলে বিহি হচ্ছে কোনটা? সরাসরি প্রভাবিত করবে না, এটা ওই স্থানে কাজটা কি হয়? সম্পন্ন হয়। কথাটা বুঝে গেছে? ধরা বাজে আমরা কিসত হয় কোথায়? ছাদের উপর, তাহলে ছাদটা হচ্ছে মফুলে বিহি। বিষয়টা বুঝে গেছে? কিন্তু প্রধান যেটা থাকবে মুয়াসসির, যেটা থাকবে প্রভাব বিস্তারকারী, যাকে মুয়াসসার প্রভাবিত করা হবে সেটা হবে কি মফুলে বিহি। বিষয়টা বুঝে গেছে? যদি বা দাখালতুল বুস্তান এখানে মফুলে বিহি ধরা যায়, স্থান বিশেষে মফুলে বিহি দুইটা যায় থাকে, কিন্তু প্রথম ধরো মফুলে বিহি। এরপর এখন দেখেন কৌলু মানে মুসান্নিফ রাহমাতুল্লাহির কৌল কি বলছে? আদত সে মুরাদ মাদুদ है। আদত থেকে মুরাদ কি? উনি বলছেন না এখানে ওই ইবহাম কুনত রাফে ইবহাম কুনত আস আদত থেকে কি দূর করবে? উনি বলতেছেন মূলত আদত থেকে সন্দেহ দূর করে না, সন্দেহ দূর করে কার থেকে? আচ্ছা আমি যে বললাম একটা ছেলে মনে হয় বাচ্চা বলতেছে 1 2 3 4 5, আপনি বলতেছেন এখানে আমার সন্দেহ ঢুকতেছে না? বলে না, বলছেন সন্দেহ কখন ঢুকবে? যখন বলা হবে এক দ্বারা কাকে বোঝানো হচ্ছে, 2 দ্বারা কাকে বোঝানো হচ্ছে, তখন কি ঢুকবে? তাহলে সন্দেহটা আদতের মধ্যে নয়, মাদুদ বিবেচনায়। কি বিবেচনায়? কারণ সংখ্যার মধ্যে 11, এটার মধ্যে সন্দেহ আছে। 11টা সংখ্যা আর কি? 11 মানে যেটা 12 এর চেয়ে কম, 10 এর চেয়ে বেশি, সন্দেহ নাই। সন্দেহটা কোথায় ঢুকবে? যখন 11 দ্বারা কাকে বোঝানো হচ্ছে তখন সেটা মধ্যে কি ঢুকবে? সন্দেহ। তো বলতেছে এখানে আদত থেকে মুরাদ কি রে? মাদুদ। क्योंकि কেননা আদত মে ইবহাম নেই, কেননা আদতের মধ্যে কি নাই? তো আদত থেকে মাদুদ উত্তর নিয়ে কি ভুল হবে? মাসদার বের ইসমে ভুল হয় না? अच्छा এরপরে जैसा अहद अशर के 10 और 12 के दरमियान मर्तबा का नाम है। বিষয়টা বুঝছেন তো? जिसको उर्दू में 11 कहते हैं, যাকে কি বলা হয়? 11। हां अहद अशर का मादूद बेएतिबारे जिन्स मुबहम है। বলতেছে अहद अशर मादूद জিন্সের এতেবারে, জিন্সের বিবেচনায়। জিন্স মানে আহাদ আসলে অনেক কিছু বুঝতে পারে, মানুষ বুঝতে পারে, জিন বুঝতে পারে, কলম বুঝতে পারে, খাতা বুঝতে পারে, বিভিন্ন জিনিসকে বুঝতে পারতেছে কিনা? এই জিন্সের এতেবারে কি রয়েছে? মুবাহাম রয়েছে, স্পষ্ট রয়েছে। তো বলতেছে কি নেহি মালুম কে, জানা যায় কে ও আসকবির দিরহাম है, সেটা কি দিরহামের জিন্সে, ইয়া কিতাব নাকি কিতাবের জিন্সে, ইয়া সোব নাকি কাপড়ের জিন্সে, ওয়াগায়রা অন্যভাবে। जब दिरहमान कहा, যখন दिरहमान বলা হলো তো ও জিনসি ইবহাম দূর হয়ে গয়া, তখন কোন জিন্সকে বোঝানো হচ্ছে? সেই জিনসি ইবহামটা কি হয়ে গেল? দূর হয়ে গেল। সেটা বুঝা গেছে? और मालूम हुआ कि এবং জানা গেল যে মাদুজ আজ জিনসে দিরহাম है, মাদুদটা কোন জিনসের অন্তর্ভুক্ত? দিরহামের জিনসের অন্তর্ভুক্ত। इसी तरह অনুরূপভাবে ওয়াজন সে মুরাদ মাউজুন, ওয়াজন থেকে মুরাদ কি রে? 1 কেজি 2 কেজি, এর মধ্যে সন্দেহ আছে। যখন 1 কেজি দ্বারা কি বোঝানো হচ্ছে তার জিন্সের একেবারে কি ঢুকবে? সন্দেহ ঢুকবে। এরপর और कायल से मुराद मकील,
ঠিক আছে কালসে মত কি মাকির এটা মনে কি ছিল মাবিউন মাকি এটা কি ছিল মাকিউন ছিল এখান থেকে কি হয়েছে মাকিরুন মাবিউন থেকে মাবিউন মাশাআল্লাহ ঠিক আছে और मसाहत से मुराद ममसू है ममसू मानी যাকে আয়তন করা হয়েছে অর্থাৎ যাকে দি আয়তন যাকে দিয়ে কি করা হয় মাপা হয় আমি 1 কিলোমিটার 1 কিলোমিটার কি রাস্তা 1 কিলোমিটার কি অন্য কিছু কিনা কথাটা বুঝে কি তা কিনা অনেক কিছু হতে পারে তো বলছে ममसूम मकील मौजूम में बेएतबार जिन्स एबहम है ठीक है अच्छा ये बोल नहीं मालूम के किस जिन्स से है जब जैतन कहा तो एबहम दूर हुआ और मालूम हो गया कि वो मौजून रोगन जैतून है वो मौजूने रोगन वो मौजूने रोगन जैतून है रोगन माने যেটাকে মাপা হচ্ছে মৌজুনে রোগান মৌজুনে हमने रोगन মানে বুঝাই দে পণ্য বুঝাই রোগন মানে কি রে কোন ও মৌজুনে রোগন ওই পরিমাপকৃত এই ওই পণ্য যেটাকে কি করা হচ্ছে পরিমাপ করা হচ্ছে সেটা হচ্ছে কি জাইতুন এটা কি জাইতুন এরপরে और जब बुर्रन कहा যখন বুররান বলা হলো তো এবহাম দূর हुआ তখন এবহাম দূর হয়ে গেল আর मालूम हो गया कि वो मकील गुंदम है কথাটা বুঝেছে এরপর তো এটা হচ্ছে উর্দু গুন্দম আর ফার্সিতে কি গান্দুম উর্দুতে গুন্দম এরপরে और जब सहाबन कहा যখন সাহাবান বলা হলো তো এবহাম দূর हुआ তখন এবহাম দূর হয়ে গেল और मालूम हो गया वो ममसू आबर है आबर মানে কি ম্যাক ওই মমসুটা হচ্ছে কি মনে কি ম্যাক এরপরে মানে পদ বোঝাচ্ছে না কাকে বোঝাচ্ছে ম্যাককে বোঝাচ্ছে এরপরে দিরহাম চাঁদি का सिक्का अरब में राइज था দিরহামটা একটা হচ্ছে কি চাঁদির কি সিক্কা মানে কয়েন চাঁদির কয়েন যার আরবের মধ্যে প্রযোজ্য जिसका वजन 3 माशे মানে ওই বসে দেড় বসে না দেড় সুরুখ চাঁদি এটা হচ্ছে দেড় কি এই 100% 5 ভাগে দেড় না 100% 5 ভাগের 1 সুরুখ চাঁদি মানে লাল চাঁদির 100% 5 ভাগের 1 অতএব এত কিছু বুঝতে হচ্ছে না 1 দিরহাম মানে 350 গ্রাম না 4 গ্রামের চেয়ে একটু কম 4 গ্রামের চেয়ে একটু কম এটা মাথায় রাখতে হচ্ছে 1 দিরহাম মানে কত মানে 4 গ্রাম রূপা আছে 4 গ্রামের চেয়ে একটু কম রূপা আছে 3 গ্রাম 96 মিলিগ্রাম এরকম কথাটা বুঝেছিস এই আমার চাঁদি কি চাঁদি মানে রূপা আর কি ধরো এরপর রিতিল এক বাট है এক বাট মানে একটি পরিমাপ একটি কি রে পরিমাপের পাত্র খেয়াল করো ফুদলা বিভদ है फा और बेजम ফুদলা के फा ফাতলাও করা যায় ফুদলাও করা যায় বলছে রে दोनों है বিমানা কি লিখছে बच्ची है बच्ची कुच्ची चीज মানে অবশিষ্ট অংশ बच्ची कुच्ची चीज মানে অবশিষ্ট অংশ और फतलाর অতিরিক্ত অংশ আর কি এরপর দেখেন मंसूबात तो फुदलात बैन मुनासिबत कहते हैं कि जुमला की तमामियत में उनकी तरफ एहतियाज नहीं অর্থাৎ জুমলা পরিপূর্ণ হওয়ার জন্য মৌসুমাতের প্রতি কি নয় মুখাপেক্ষী নয় বলতে কে নাম মুসনাদ होते हैं নাম মুসনাদিরাই তার মানে মৌসুমাতগুলো নাম নাম পুরোটাই নয় এটা মুসনাদিরাই নয় जिसकी तरफ जुमला मोहताज हुआ करता है যে মুসনাদ এবং মুসনাদ বলে কি হয় जुमला मोहताज হয় বলতে কি जिनके की जुमला को जरूरत होती है जार की ऐसे जुमला प्रयोजन আছে तो ये बैन माना बच्ची कुची हुई की जरूरत से जायद है তাহলে বাচ্চি কুচি জিনিস যেগুলো আছে অতিরিক্ত জিনিস যেগুলো আছে জুমলা দেয় কি এই কি বলছে ফুতলাগুলা নাম মুসনাদ তাহলে দরাবা যাইদুন আমরুল মুসনাদ কে বলে না দরাবা মুসনাদ লাগে যায়েদ আমরুলটা কি নাম মুসনাদ নাম যায়েদ হরফ না এখানে হরফ বুঝাচ্ছে না অনেকে পাগল মনে পড়ে থাকবে উনি মনে হয় এগুলোকে মুসনাদ বলে নাই মুসনাদ বলে না তার মানে হরফ বলে দিয়েছেন কারণ হরফ মুসনাদ হয় না এটাই বিবেচনা বুঝেন না এটা পরবর্তী শব্দ বলে জুমলা যার প্রতি মুহতাজ জুমলা যে মুসনাদের প্রতি মুহতাজ সেটা আমরান নয় জুমলা শুধু দরাবার প্রতি মুহতাজ জুমলা করার জন্য জায়েদের প্রতি মুসনাদের প্রতি মুহতাজ কার প্রতি মুহতাজ হচ্ছে না এটা বুঝাচ্ছে না যে আমরটা মুসনাদিরা হতে পারে না জাতগতভাবে আমরটা মুসনাদিরা হতে পারে না মুসনাদ হতে পারে না এমনটা বুঝাচ্ছে আমরন দরাবা এখানে আমরটা মুসনাদিরা না কিন্তু এই জায়গাটা মুসনাদ না মুসনাদিরাই না তারপর এখানে তরকিবের মধ্যে ইন্তিহাদাশাল দিরহামান আপনারা সবগুলো তরকিব করে নেবেন আশা করি তরকিবগুলো সহজ আছে ওটি লাগবে না এর প্রথম বীর মধ্যে আসে আলোচনা কি বলা হচ্ছে দেখেন আল মিসবাহুল মুনির में और महर मुनीर में है कि इंदी अहदा अशरा दिरहमन इसमें दिरहमन तमीज ने अहदा अशरा के आदत में जो इबहाम था उसको रफा कर दिया खुदाई बुद्ध से पूछছেন खुदाई
জিন্সটা বড় না ওই আদত বলছে রে আদত থেকে কি দূর করছে সন্দেহ আদত से आदत के संदेह दूर कर जाती है दूर से ठीक है अकुलु ये गलत है आदत में इबहाम ही कहां था আদতের মধ্যে সন্দেহ কোথায় ছিল जो दिरहमान ने रफा कर दिया যা दिरहमान दूर করেছে বলতেছে কি हम बयान कर चुके कि आदत से मुराद मादुत है और इसी में बारे जिन्स इबहाम है जिन्स এর মানে কি আছে ইবহাম আছে जिसको दिरहमान ने दूर कर दिया যারা কি দূর করেছে এখন বলবেন হুজুর তো আমাদের মুসান্নিফ তো আদত বলছেন ওনার কথাটা মাদুদে তাবির করতে পেরেছেন ওনাদের কথাটা কি আপনি মাদুদে তাবির করতে পারেন না ওদের উদ্দেশ্য তো পারে কি আদত বিমানা মাদুদ বলে না আদত বিমানা মাদুদ বলে ওদেরটা কবুল হবে না কেন তোমারটা হচ্ছে সরা ওইটা হচ্ছে মতন তোমারটা কি সরা কাজ কি মতনের উপরে তুলে দেওয়া না মতন কি বিশ্লেষণ করা তোমার সরা হইল এটা তার মানে তুমি এটা মতনকে মতন দিয়ে সরা করছো মানে তুমি আদত থেকে আদতই মুরাদ নিচ্ছ কথাটা কিছু বুঝতে চান না মনে হচ্ছে এরপর দেখেন तो वो जिक्र दिया मगर उन फाजरत देवबंद को क्या खबर फिर अव्वल ने उसी सुफा पर दोम ने उसी सुफा पर माँ भी समाई कदर उदात में सहाबन की तरकीब में माँ मुशबा लाइसा को बावजूद तकदीम खबर आमिल करा दिया अच्छा माँ भी समाई कदर उदात दी এখানে কি মা আমল করতে পারবে কারণ মার আমল বাতিল হবে তিনটা সুরত আছে একটা হচ্ছে খবরটা ইসিমের উপর কি হওয়া মুকদ্দম হওয়া ওই বস্তুর মধ্যে কি হয়েছে আমল বাতিল হয়েছে এখানে কি সময় খবর না কদর রাহাত এর মুকদ্দম হয়েছে তারা মা কি করতে পারবে না কারণ মাটা লাইসের সাথে সাদৃশ্য রেখে আমল করতেছে আর যেগুলো সাদৃশ্য রেখে আমল করে সেগুলো আমল কি হয় জয়ী হয় এগুলা তকদির তাহের উপর কি করতে পারে আমল করতে পারে না বিষয়টা বুঝাইছে আচ্ছা তো আচ্ছা যদি আমল করতে না পারে তাহলে কদর রাহাতকে আমরা মুক্তা বলবো নাকি ইসমে মা বলবো মুক্তাদা বলবো কিন্তু ওরা কি বলেছে ইসমে মা কথাটা বুঝাইছে এখন একটা বিষয় আছে বলছেন হুজুর আপনি বলছেন সাদৃশ্য রেখে আমল করলে আমলটা কি হয় তো হরফ মুশাব্বাহ বিল ফাইল এটা তো ফেলের সাথে সেটা আমল করতেছে নাকি না বলে না জি হরফ মুশাব্বাহ বিল ফাইল ফেলের সাথে সে কি করতেছে আমল করতেছে তাহলে হরফ মুশাব্বাহ বিল ফাইল ফেলের সাথে তো সাথে সেটা আমল জয়ীফ হবে অথচ হরফ মুশাব্বাহর খবর যদি মুকদ্দম হয় তারপর হরফ মুশাব্বাহ আমল করতে পারে হরফ মুশাব্বাহর আমল খবর যদি মুকদ্দম হয় তারপরে ইসিমের উপর কি করতে পারে কেন বলবেন যে হরফে মুশাব্বাহ বিল ফাইল হরফটা ফাইলের সাথে কি রাখছে সাথে রাখছে আর ফাইল আমলের মধ্যে সবচেয়ে শক্তিশালী কিনা কারণ পৃথিবীর কোনো ফাইল গয়র আমল নয় শক্তিশালী সে শক্তি রাখছে বিদায় সেও কি পাইছে শক্তি পাইছে কিছু বুঝতে জানা সেও কি পাইছে এখন বলবেন দাও মা ওয়ালা মুশাব্বাহ জানে বিলাইসা লাইসা তো ফাইল সেটা ফাইল কিন্তু হলো কি ফাইলে নাকিস বিষয়টা বুঝেই সেটা কি রে ফেরে নাকিস তো ফেরে নাকিস সাথে শক্তি রে ওই মূল ফেরের মতো হবে এই জোরের মধ্যে আমলটা দুটো বিষয়টা বুঝেইছে তারপর ये भी गलत है এটাও গলত কে তাকদ্দুম খবর से আমল বাতিল हो जाता है যদি আমল খবরটা মুকদ্দম হয় তার আমলটা কি হবে বাতিল হবে ওয়াজে ये के मां के अमल के वास्ते तरतीब भी शर्त है मां যদি আমল করতে যায় তার কি শর্ত तरतीब শর্ত के मरफू मुकद्दम और मंसूब मुअख्खर हो ताकि फरा यानी मां का मर्तबा असल यानी लाइसा से पुष्ट रहे ए দেখেন লাইসার খবর যদি মুকদ্দম হয় লাইসা আমল করতে পারে আমরা ফেরেনা কেসের মধ্যে পড়ছিলাম ফেরেনা কেসের খবরটা খুদ ফেরেনা কেসের আগে পর্যন্ত আসতে পারে জি তারপরে আমল করতে পারবে কারণ সেটা ফেল সেটা কি ফেল তো বলতে এটা তো আসল ফরার মধ্যে যদি একই হুকুম দেওয়া হয় মানে আসলে যে হুকুম ফরারও একই হুকুম তাইলে ফরার রুতবা আসলের মতো হয়ে যাবে না যেন ফরার রুতবাটাকে আসল থেকে কি থাকে নিচু থাকে এই জন্য মূলত কার আমল দেয় না মানে লাইসার মতো পুরোপুরি আমল দেয় না অর্থাৎ খবরটা মুকদ্দম হলে কি হয়ে যায় আমল বাতিল হয়ে যায় এটা বলতেছে পুস্ত রহে মানে যারা পিছনে থাকে কে আসল কে লিয়ে ये शर्त नहीं আসল জন্য কি নয় এটি শর্ত নয় এটি শর্ত নয় মানে কি আসল খবর তো মুকদ্দম হতে পারে এটা শর্ত খবর তো মুকদ্দম হতে পারবে না ইল্লা বরকলে বাস তবে হ্যাঁ কোন অনুসারে जो तरतीब को शर्त करार नहीं देते तारा की देना तरतीब के शर्त बोले ना लेकिन ये कौल खिलाफ है जमहूर है किंतु ये कौलটা কি জমহুরের খেলাফ বলে जिससे ये फाजिल देवबंद गाफिल है এটা যে জমহুরের খেলাফ কারণ আপনাদেরকে বলেছিলাম জমহুরের খেলাফ করাও ভুল জমহুরের খেলাফ করাও ভুল আপনারা এটা নাও তো বলবেন দেখ লাই আসিফ বলে দিয়েছিলেন কেন ভুল এটা শুদ্ধ অথচ এটা জমহুরের খেলাফ আছে শুধু জয়ীফ করার উপরে কি বলে না এটা কি নয় শুদ্ধ নয় শুদ্ধ না মানে কি বিবেচনায় ফসি কল হওয়ার ব্যাপারে এটাও শুদ্ধ ফসি হওয়ার ব্যাপারে এটাও শুদ্ধ
তো বাহামি মক্তবামি মোল্লা আর টিফলন জাবু শুদা আছে সেটা বুঝে গেছে